26 নয় 25-এ বিধানসভায় গৌরব। বিধানসভার বাইরে রাজকীয় অভ্যর্থনা। প্রথমবারের মতো বিধানসভায় তরুণ তনয়। সোমবার ছিল অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন। সদনের কাজকর্ম প্রত্যক্ষ করতে বিধানসভায় উপস্থিত হন নবনিযুক্ত এপিসিসি সভাপতি গৌরব গগৈ। বেলা 11টা নাগাদ বিধানসভায় পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বরা। বিধানসভার গেটে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বহু কংগ্রেস বিধায়ক। গামোছা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় দলের সেনাপতিকে। বিধানসভায় প্রবেশের আগে সংবাদ মাধ্যমে ডিব্রুগড় বিমানবন্দরের নামকরণ নিয়ে প্রতিক্রিয়া গৌরব গগৈয়ের। সুধা কণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার নামে নামকরণ হচ্ছে ডিব্রুগড় বিমানবন্দর। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান গৌরব গগৈ। একই সঙ্গে রাজ্যে বিমান পরিষেবাকে আরও উন্নত করার আবেদন জানান তিনি। असम विधानसभा में आज डिब्रूगढ़ एयरपोर्ट का नामकरण भारत रत्न डॉक्टर भूपेन हजारिका के नाम पर करने वाले हैं और इसका समर्थन कांग्रेस पार्टी कर रही है। और साथ ही साथ हम चाहते हैं कि इस चर्चा में जो डिब्रूगढ़, गुवाहाटी, जोरहाट, सिलचर को लेकर जो फ्लाइट कनेक्टिविटी की जो समस्या है उस पर भी सरकार प्रकाश डालेगी। आज बहुत से फ्लाइट्स नहीं हैं। शाम को अगर डिब्रूगढ़ में किसी का मेडिकल इमरजेंसी होता है तो डिब्रूगढ़ से कोई फ्लाइट नहीं है, अपर असम से कोई फ्लाइट नहीं है। तो विभिन्न बातें हैं जो हम जानने की प्रयत्न इस चर्चा के द्वारा करेंगे। 26-এ অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ঠিক তার কয়েক মাস আগে গৌরবের বিধানসভায় পদার্পণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সোমবার বিধানসভায় দর্শক আসনে বসে সদনের কাজকর্ম প্রত্যক্ষ করেন গৌরব গগৈ। ঠিক তখনই সদনে গৌরবকে খোঁচা দিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপুনি এটা ডাঙৰ কথা ক'লে, নাগৰিকত্ব সন্মান মূল্যৱান সম্পদ ক'লেনে? আমিতো নিজৰ থাকা নাগৰিকত্ব এৰি দিছো কংগ্ৰেছ দলে। এটা ফেমিলি 4টাই 3টাই নিজে নাগৰিকত্ব এৰি দিছে নালাগে বুলি। গতিকে কংগ্ৰেছৰ কাৰণে নাগৰিকত্ব মূল্যৱান সম্পদ হ'বই নোৱাৰে। কংগ্ৰেছৰ কাৰণে ব্যক্তিগত কথা এনেকুৱা কথা হ'বই নোৱাৰে। বাংলাদেশ, পাকিস্তান বিদেশী নাগৰিকৰ কথা কৈছে। নাগৰিকত্বটো সকলোৰে কথা, এইটো কথা হ'ব নোৱাৰে। স্যার কেনেকুৱা কথা কৈ আছে স্যার? তেখেতৰ গৌরব নীরব দর্শক হয়ে সব শুনেছেন। কথাগুলো তুলে রাখলেন ভবিষ্যতের জন্য। সময় সুযোগ পেলে তিনিও হয়তো একই ভাষায় জবাব দেবেন। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।